হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে একটা পোস্টার এবং একটা ট্রেলারের রিয়াকশান দেবো। তো প্রথমে যদি পোস্টার রিয়াকশান নিয়ে কথা বলি, সেটা হলো সলমান খানের আপকামিং সিনেমা সিকান্দার, তার একটা পোস্টার বেরিয়ে গেছে। এবং যেই পোস্টারটা দেখে আমার কি মনে হলো, এবং এইটা কি যথেষ্ট একটা পোস্টার হলো এই মুহূর্তে এই সিনেমাটার জন্য, যদি জিজ্ঞেস করেন এক কথা, আমি বলবো না। কারণ এই মুহূর্তে সিকান্দারে অনেক কিছুর প্রয়োজন, যেখানে শুধুমাত্র একটা পোস্টার দিয়ে সম্ভব না, তাও আবার শুধুমাত্র সলমান খানের। নতুনত্ব কিছু এই পোস্টারটার মধ্যে তো একেবারেই নেই। বিজিএমও যে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগছে সেটাও না, নর্মাল ব্যাপার যেটা আগে বড় ভুল মানে ফুটেজে দেখেছিলাম টিজারের মতো যেটা এসেছিলো, মানে ওটা আলাদা করে শ্যুট করা অ্যানাউন্সমেন্ট টাইপে। তো সেটাতে যেরকম এসেছিলো সেটারই একটা স্টিল ভার্সন আপনি বুঝে নিতে পারেন। তো সেরকমই একটা পোস্টার হয়েছে। তো এই সিনেমার জন্য কিন্তু দেখুন, পরের মাসে খুব সম্ভবত 28 তারিখ এই সিনেমাটা রিলিজ আছে, ঈদের সময়। তো ওই সময় যদি রিলিজ করতে হয়, এই সময় থেকে প্রমোশন কিন্তু ভালো হওয়ার প্রয়োজন। প্রমোশন যদি না করে, সিনেমা যদি আল্লাহর নামে রাখে, তো সিনেমা আল্লাহর নামেই ভোগে চলে যাবে। তো এরকমভাবে কিন্তু সম্ভব হয় না। সেটা যতই সে সালমান খান হোক, শাহরুখ খান হোক, যেই হোক, সিনেমার প্রচারে একটা প্রপার নিয়ম আছে, কোন সময় কতটা কীভাবে করার প্রয়োজন। সিনেমার প্রচার ছাড়া কিন্তু এখন এই মুহূর্তে যে খুব একটা যে চলবে, ওয়ার্ড অফ মাউথের ভরসা কিন্তু অ্যাটলিস্ট সুপারস্টারদের সিনেমা ভরসা করে না। তারা কিন্তু এই ফেস ভ্যালুটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। তারা কতটা আসছে পাবলিকের সামনে, কীভাবে তারা সিনেমার ব্যাপারে প্রচার করছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো সেই হিসাবে বলতে পারি, পোস্টার হিসেবে হয়তো অর্ডিনারি একটা পোস্টার, বাট এই মুহূর্তে সিকান্দারে এরকম পোস্টার নিয়ে, সিকান্দারকে নিয়ে কিন্তু খুব একটা বেশি হাইপ অ্যাটলিস্ট এই পোস্টারে হবে না। এটাই আমার জাস্ট বলার ছিল। দ্বিতীয় জিনিস যেটা বলবো সেটা হলো ডাব্বা কার্টেল বলে একটা নতুন সিনেমা আসছে, যেটা নেটফ্লিক্সে আসবে, এবং সেটা ট্রেলার এসছে, এবং ট্রেলারটা কিন্তু সত্যি কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। দেখুন, এই কনসেপ্টের উপর গল্পে আগে কিন্তু হলিউডে অনেক বড় বড় কাজ হয়ে গেছে, যেখানে বিভৎস বড় নাম ব্রেকিং ব্যাড থাকবে, ইভেন নার্কোসও হয়ে গেছে, এবং তাছাড়াও আরও অন্যান্য এবং অনেক শো আছে ওরকম অ্যাডাপ্টেশন নিয়ে কাজ করা হয়েছে। তো সেরকম রেফারেন্স কিন্তু আমি এই কাজটার মধ্যে পাচ্ছি। আমি বলতে পারবো না যে পুরোপুরি ফ্রেম বাই ফ্রেম বা ওরকম কিছু হবে, একটা কাইন্ড অফ অ্যাডাপ্টেশন কিন্তু এই কাজটার মধ্যে কিন্তু রয়েছে। এখানে যে দেখা যাচ্ছে 3টে হাউস ওয়াইফ যারা রয়েছে, তারা বেসিক্যালি বম্বেতে বিশেষ করে মানে এই জিনিসটা প্রচুর, সেটা হলো ডাব্বা ক্যাটারিং। তো তারা প্রচুর বাড়ির লোক মহিলারা আছে যারা এই জিনিসটা করে থাকে, ইনকাম করে থাকে। কিন্তু এই বাড়ির মহিলারা কিন্তু শুধুমাত্র ডাব্বা ক্যাটারিং করে তা না, এরা ড্রাগসও সাপ্লাই করে। এবার সেটা যখন সর্বসমক্ষে এসে যাচ্ছে, সর্বসমক্ষে ইন দ্যাট সেন্স মানে ডাব্বা বা নাশকতার বা নেশা করার জায়গা, যারা এর পুরো বলা যায় যে সর্বসর্বা কিংপিন, সেই সমস্ত এরিয়া, যাদের যখন নজরে চলে আসে, তখন এরা গিয়ে এদের উপর কী নিজস্ব মানে বল প্রয়োগ করা বা তাদের দিয়ে কাজ করানোর থ্রেট, এই সমস্ত দিচ্ছে। তখন এই মহিলারা কী করে নিজেদেরকে সামলাতে পারছে এবং তাদের এই ব্যবসাটাকে কি তারা কন্টিনিউ রাখতে পারবে। শাবানা আজমি যে একজন ওখানকার বলা যায় যে তার আন্ডারে অনেক কিছু রয়েছে, মার্কেটটা ভালোভাবে জানে। তো সে একজন মানে বয়স্ক, তো খুবই মানে তার নলেজটা অনেক বেশি এখানে। তো তারা এই মেয়েদের গাইড করছে, এবং তারা গাইড করতে গিয়ে তারা কী করছে, এবং সেই মেয়েগুলি আলটিমেটলি কি এই ড্রাগ সার্কেল থেকে নিজেদের বাঁচিয়ে নিজেদের ব্যবসাটাকে কি চালাতে পারছে, এটাই কিন্তু বড় বিষয় রয়েছে। তো মানে এক্সেল এন্টারটেনমেন্ট এটাকে কাজটাকে আনছে, বা ফারাত আক্তার, টেসিড বানি, তারাই কাজটাকে আনছে। তো মেকিং ওয়াইজ ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে। মানে আমি বলবো এটা কিন্তু ইন্টারেস্টিং লাগছে জিনিসটা দেখতে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু সুন্দর, বেশ ভালো লাগছে। তো 28 ফেব্রুয়ারি এই সিনেমাটা আসবে নেটফ্লিক্সে, দেখা যাক কীরকম হয়। এবং আমি তো অবশ্যই দেখবো, মানে আমার এই ভালো লাগলো যে এই কাজটা দেখে এরকম ধরনের কাজ হচ্ছে। আসুক, অনেকেই রয়েছে বড় বড় নাম, যার মধ্যে শাবানা আজমি অবশ্যই রয়েছে, যার মধ্যে আপনারা সূর্যার ওয়াইফকে দেখতে পারবেন, জ্যোতিকা, শালিনী পান্ডে, আরও অন্যান্য অনেক আর্টিস্টরা রয়েছে কাজের মধ্যে। সঙ্গে এখানে আপনারা গজরাজ রাওকে দেখতে পাবেন, যে রয়েছে যিশু সেনগুপ্ত একটা ইম্পর্টেন্ট রোলে থাকবে। তো আশা করি এই কাজটা যেন ভালো হোক, দেখা যাক সেটা কীরকম। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা গিয়ে দেখবেন, এটা দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল পোস্টার রিয়াকশন অফ সিকান্দার এবং ট্রেলার রিয়াকশন অফ ডাব্বা কার্টেল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।